আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 এবং 27 ব্যাচ। ভাই দেখো আজকে আমরা তোমাদের ফিজিক্সের এসএসসি ফিজিক্সের গতি অধ্যায় মানে মোশন এই অধ্যায়ের একটা সিকিউ আমরা নিছি, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 এ আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ ভাইয়া। সো এই সিকিউ যদি তুমি করতে পারো তাহলে দেখবা যে এই রিলেটেড যত ধরনের সিকিউ আছে তুমি সবগুলো কভার করতে পারবে, কারণ আজকে ভাই তোমাকে এই সিকিউ এর মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। সো দেখো তোমাদেরকে ঢাকা বোর্ড 2024 যে সিকিউটা আসছে বলা হচ্ছে যে 100 কেজি বোর্ডের একটি গাড়ির বেগ এবং সময় লেখচিত্র নিম্নরূপ। আমি উপরে দিছি আর কি। সো এখানে দেখো এদিকে তোমাদের বেগ নির্দেশ করতেছে আর এদিকে কি সময় নির্দেশ করতেছে। সো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলতেছে। কি বলছে ভাইয়া? প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব তুমি নির্ণয় করবা। এখন দেখো এই যে লেখচিত্র দেওয়া আছে, এই লেখচিত্রে এই হচ্ছে 30 সেকেন্ড, মানে প্রথম 30 সেকেন্ড মানে এই এতটুক সময়ে সে কতটুক দূরত্ব অতিক্রম করছে এটা আমাদের কাছে জানতে চাইছে। সো তুমি কিভাবে লিখবা? তুমি যেটা লিখবা সেটা হচ্ছে আমাদের গ নাম্বার আনসার, সেটা হচ্ছে কি উদ্দীপকের লেখচিত্রে আমরা এগুলো একটু লিখে দেই যে লেখচিত্রে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, লেখচিত্রে দেখা যাচ্ছে যে প্রথম 20 সেকেন্ড ভাই দেখো এই যে প্রথম 20 সেকেন্ড কিন্তু গাড়িটা সমত্বরণে চলছে। দেখো এ বিন্দুতে কিন্তু তার বেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড, এ থেকে বি পর্যন্ত যে গেছে এই যে দূরত্বটুকু সে অতিক্রম করছে এটা কিন্তু সমবেগে অতিক্রম করছে। বাট প্রথম এই যে ও থেকে এই যে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু তার একটা ত্বরণ হয়েছে, সমত্বরণে সে চলছে। তাহলে আমরা লেখচিত্রে দেখা যাচ্ছে কি ও থেকে কি এ পর্যন্ত গাড়ি কি করছে, গাড়িটি সমত্বরণে চলছে। হ্যাঁ, সমত্বরণে চলে। তারপর হচ্ছে তাহলে ও থেকে এ পর্যন্ত কি হয়েছে, সমত্বরণে চলছে কত সেকেন্ড চলে। এক্ষেত্রে জাস্ট এটা লিখবা, এক্ষেত্রে গাড়িটির দূরত্ব কত হবে, এদিকে একটু টান দিয়ে মানে ডান পাশে টান দিয়ে তোমরা লিখবা যে চিত্রে দেওয়া আছে গাড়িটির আদিবেগ কি দেওয়া আছে আদিবেগ ইউ, আমি আদিবেগ লিখলাম না, আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। দেখো 0 থেকে কিন্তু যাত্রাটা শুরু করছে, মানে একেবারে 0 থেকে টাইম যখন কাউন্ট শুরু হয়েছে না তখন থেকে গাড়িটা যাত্রা শুরু করছে, এবং 20 সেকেন্ডে শেষ বেগ কত, বি কত, 20 সেকেন্ডে তার বেগ কিন্তু ভাই 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। টাইমিং কত ভাইয়া, 20 সেকেন্ড। এখন দেখো আমাদের এই যে প্রশ্নের উত্তর ভাই আমাদের দুইটা স্টেপে বের করতে হবে। কেন দুইটা স্টেপে? কারণ গাড়িটা প্রথম ও থেকে এ পর্যন্ত 20 সেকেন্ড সমত্বরণে চলছে, এখন এই সমত্বরণ নিয়ে এসে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আগে আমাদের এইটা বের করতে হবে। তারপর 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ও কিন্তু দেখো 20 থেকে 40 সেকেন্ড কিন্তু ও সমবেগে চলছে, তার মানে 20 থেকে 30 সেকেন্ড কি ও সমবেগে চলছে। তাহলে দ্বিতীয় স্টেপে আমাদের সমবেগে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা যদি সমত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথম কি করতে হবে, প্রথম আমাদের ত্বরণ বের করতে হবে। এক্ষেত্রে আমরা কি ত্বরণটা যদি নির্ণয় করতে চাই, ত্বরণটা আমরা a = b - u/t, তাহলে কি আসছে b কত 5 মাইনাস কত 0, t কত 20 সেকেন্ড, তাহলে কত আসে 5/20, তাহলে কত আসে 5/20। সো ভাই দেখো এক্ষেত্রে আমাদের ত্বরণ আসে কত, ত্বরণ আসে হচ্ছে 0.25, আমাদের ত্বরণ কত আসে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যদি এখন আমরা ত্বরণ পাইছি, এই ত্বরণে গাড়ি 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে দেখো yes 1 = আমরা তো জানি ut প্লাস হাফ at স্কোয়ার, তাই না? এই সূত্র দিয়ে আমরা বের করব। তাহলে ইউ তো 0, কারণ যাত্রা শুরু করছে কোথা থেকে, 0 থেকে, তাহলে ইউ এর মান 0, 0 × t মানে 0, তাহলে এখানে 0 হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হাফ a t স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এর মান কত
0.25 ইন্টু টি কত 20 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে 0.25 না, তাহলে 20 স্কোয়ার মানে কত 400 স্কোয়ার মানে 400 ইন্টু আমরা এটা একটু এইভাবে সাজিয়ে লিখবা হাফ ইন্টু 0.25 ইন্টু 400, তাহলে কত আসে দেখো ইন্টু 0.5 ইন্টু 0.25, তাহলে কত আসে 50 মিটার। তাহলে আমাদের ভাইয়া আমাদের কত আসে, আমাদের দূরত্ব আসে হচ্ছে 50 মিটার। তাহলে এটাই কি আমাদের আনসার? না, এইটা কিন্তু আমাদের আনসার না, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপের আনসার। সেটা হচ্ছে যে গাড়িটা সমত্বরণে 50 মিটার চলে। এখন দেখো তোমরা যদি এইটা ত্বরণ বের না করে তুমি করতে চাও তাহলে কিভাবে করবা? দেখো এইটারে ত্বরণ বের না করেও যদি করতে চাই তাহলে কিভাবে করবো? দেখো একেবারে সিম্পলি আমরা কিন্তু একটা সূত্র দিয়ে করতে পারি, সেটা হচ্ছে S1 ইকুয়ালস টু, দেখো আমরা একটা সূত্র কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে U প্লাস B/2 ইন্টু টি। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে প্রথমত আমরা ত্বরণ বের করে করতে পারি, দ্বিতীয়ত কিভাবে করতে পারি এই সূত্রের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে আমাদের U কত 0, B কত 5, 2 ইন্টু 20, তাই না? তাহলে দেখো তো 5/2 ইন্টু 20, তাহলে কত আসে? তো দেখো ভাই তাহলে কত আসে, এটাতে যদি এটাকে কাটো তাহলে 10, তাহলে 5 কত 50 মিটার। তাহলে তুমি S1 কত পাচ্ছ 50 মিটার, যেটা আমরা এখানে পাইছি। তার মানে তুমি যদি এইভাবেও করো তাহলে তুমি 50 পাচ্ছ, যদি তুমি ত্বরণ বের করে করো তাহলে কি 50ই পাবা। এখন দেখো আমাদের সেকেন্ড আনসার মানে সেকেন্ড দূরত্বটা যেটা, সেটা হচ্ছে তারপরে আমরা কি লিখতে পারি? তারপরে আমরা লিখতে পারি যে দেখো এই যে এ থেকে বি পর্যন্ত সে কি করছে, সুষম বেগে চলছে, মানে বেগের মান কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেখো 5 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এ থেকে বি তে গেছে, তাহলে 20 থেকে 40 পর্যন্ত সে কিন্তু সম বেগে গেছে। তার মানে 20 থেকে 30 পর্যন্ত সে সম বেগে গেছে, কারণ 20 থেকে 40 এর ভিতরেই 30। সো এক্ষেত্রে আমরা যদি বলি যে দ্বিতীয় ক্ষেত্রে কি সমবেগে, দেখো 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কি গাড়িটি সমবেগে যায়। এক্ষেত্রে যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই S2, তাহলে কি হবে? আমরা জানি কি সমবেগের সূত্র তুমি জানো না ভাইয়া, ওটা বসায় দাও। S equals to VT, B কত? B তো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড না, 5 ইন্টু টি কত? টি হচ্ছে এই যে দেখো এখানে তোমরা অনেকে ভুল করো, সেটা হচ্ছে এবারে তোমরা 0 থেকে কাউন্ট করো না। দেখো প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু তুমি বের করে ফেলছো। তার মানে কি একেবারে শুরু থেকে তুমি 30 সেকেন্ড লিখবা না, এখানে কিন্তু 20 থেকে 30 পর্যন্ত গেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে এই যে 20 থেকে 30 পর্যন্ত মানে 10 সেকেন্ড সে সমবেগে চলছে, 30 সেকেন্ড কিন্তু সমবেগে চলে নাই। 20 সেকেন্ড সে সমত্বরণে চলছে, পরের 10 সেকেন্ড সে সমবেগে চলছে। সো এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা 10 লিখবো, তাহলে কত আসে 5 10 কত 50, তাহলে 50 মিটার। তাহলে আমাদের টোটাল দূরত্ব কত আসে? S is equals to S1 প্লাস S2, 50 প্লাস 50, তাহলে আমরা লিখতে পারি 100 মিটার। তাহলে দেখো আমাদের গ নাম্বারের যে আনসার সেটা কি, সেটা হচ্ছে প্রথম 30 সেকেন্ডে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করে ভাইয়া? প্রথম 30 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? গ নাম্বারের আনসার কি? গ নাম্বারের আনসার হচ্ছে ভাইয়া 100 মিটার দূরত্ব সে অতিক্রম করে। তো ভাই দেখো তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের প্রথমটার আনসার কি? প্রথম 30 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে ভাইয়া? দেখো এই যে প্রথম 30 সেকেন্ডে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। সো দেখো এই ধরনের কনসেপ্ট দিয়ে যদি তোমাকে দেয়, দেখো তুমি যদি এই টোটাল দূরত্বটা বের করতে চাও তাহলে কি করবা? দেখো তুমি 3টা স্টেপে বের করবা। কিভাবে 3টা স্টেপে বের করতে পারো দেখো ভাই একটু দেখাই দিচ্ছি। যেহেতু বলছি ভাইয়া এই একটা সিকিউর মাধ্যমে তুমি আরো অনেক সিকিউ করতে পারবা, এজন্য তোমাকে এটা বলে দিছি। তো দেখো যদি তুমি এই পুরোটার দূরত্ব তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি কি করবা? একটা জিনিস মাথায় রাখো, তুমি এই যে ও থেকে এ পর্যন্ত কি হচ্ছে সমত্বরণে চলছে, তুমি এইটার জন্য একটা দূরত্ব নির্ণয় করবা, সেটা দিবা S1। কি দিবা? S1। তারপরে দেখো তারপরে গাড়ি কি করছে, এ থেকে বি পর্যন্ত কি গেছে সমবেগে গেছে,
তাহলে সমবেগের ক্ষেত্রে তুমি আরেকটা দূরত্ব বের করবা s2। তারপরে কি বি থেকে সি থেকে সমমন্দনে গেছে, মন্দনটা নির্ণয় করে কি করবা, এইখান থেকে তুমি কি করবা, ত্বরণ নির্ণয় করে, নেগেটিভ ত্বরণ নির্ণয় করে তুমি এখান থেকে দূরত্ব নির্ণয় করবা। তাহলে কি হবে, s3 হবে। তারপরে এই তিনটা তুমি যোগ করে যে দূরত্বটা পাইবা সেটা হচ্ছে টোটাল দূরত্ব, গাড়ির টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা তুমি খুঁজে পাবা। সো ভাই দেখো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে, বলছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। সো ভাই দেখো, এইখানের যে কনসেপ্টটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা কি আমাদের তৃতীয় অধ্যায়ের সাথে রিলেটেড, তাই না? বলের কথা বলতেছি। সো এই যে বি থেকে সি পর্যন্ত, বি থেকে যখন গাড়িটা সি বিন্দুতে আসার পরে থামছে, তার মানে কি হচ্ছে, এখানে একটা বাধাদানকারী বল প্রয়োগ করা হয়েছিল। মানে দেখো, যখন আমরা কোনো গাড়ি থামাই, হ্যাঁ, অবশ্যই আমরা কি করি, ব্রেকে চাপ দিই। সো ব্রেকে চাপ দিলে কি হচ্ছে, আমরা একটা ফোর্স করতেছি, কিন্তু আমরা একটা বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, বেগ কমতেছে। এই যে বেগের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ কমতেছে। সো সেক্ষেত্রে কি হচ্ছে, গাড়িটা থামবে, আস্তে আস্তে থামবে। সো এইখানে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে সি বিন্দুতে থামছে ওইটা আমাদের বের করতে হবে। সো এইখানে যে একটা বেগ নিয়ে আসছিল, আমাদের যেহেতু ভর দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা বলের মানটা খুব ইজিলি বের করতে পারি। সেটা কিভাবে, সো দেখো, এই যে গ নাম্বার আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে বলছে কি বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে। তার মানে আমরা যখন ব্রেক চাপছিলাম, কি পরিমাণ মানে ফোর্স আমরা করছিলাম ব্রেকের মধ্যে, যার কারণে আমাদের কি হচ্ছে, গাড়িটা সি বিন্দুতে আসিয়া থামছে। এইটা আমরা বের করবো। সো দেখো, এই ক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের ত্বরণ লাগবে। এই যে বি থেকে সি পর্যন্ত আসতে সে কত ত্বরণ নিয়ে আসছে এইটা আমরা বের করব। কারণ হচ্ছে আমাদের যদি বল বের করতে হয়, আমরা কি জানি, দেখো আমরা এটা জানি না, F ইজ ইকুয়ালস টু এম এ। সো এখান থেকে এর মানটা আমাদের লাগবে, এম তো দেওয়া আছে তাই না, এর মানটা লাগবে। সো এর মানটা আমরা কিভাবে বের করবো, দেখো এর মানটা আমাদের বের করতে হলে এখানের আদি বেগ আর হচ্ছে শেষ বেগ আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন আদি বেগে তোমরা অনেকে মনে করবা যে 0, কিন্তু না, আমাদের হিসাব কিন্তু বি থেকে, আমরা কিন্তু ও থেকে শুরু করতেছি না, আমাদের হিসাব কিন্তু বি থেকে। তার মানে বি তে কিন্তু তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এজন্য আমরা কি বলতে পারি, আমরা গহ নাম্বারে যেটা বলতে পারি, গো নাম্বারে না, গো নাম্বারের আনসার তো আমরা লিখে ফেলছি। 4 নম্বরে আমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো ভাই দেওয়া আছে কি, বা এখানে আমরা বলতে পারি গ্রাফে বিসি অংশে কি, এখানে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে ভাইয়া ইউ 5 মিটার পার সেকেন্ড। এখন দেখো, যখন আমাদের বি থেকে সি পর্যন্ত আসলো, ব্রেক চেপে যখন আমরা কি করলাম, থামানোর চেষ্টা করলাম, তখন সি বিন্দুতে কিন্তু বেগ ব্যয় 0 হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে, গাড়িটা থামছিল। তাহলে শেষ বেগ কত ভাইয়া, শেষ বেগ কত, ভি 0 মিটার পার সেকেন্ড, তাই না? এখন দেখো, তাহলে আমাদের সময় কত, মানে কত সময় নিয়ে আমরা গাড়িটা থামাইছি, সময় কতটুকু টাইম আমাদের লাগছিল, 40 থেকে 60 সেকেন্ড কিন্তু। তাহলে আমাদের সময় কত, এখানে আমরা সময় পাইতেছি, সময় t is equals to 60 minus 40, তাহলে কত আসতেছে, 20 সেকেন্ড। তাহলে এইখান থেকে যে আমরা ত্বরণটা পাবো, ওই ত্বরণে আমাদের যে বলটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। সেটা আমরা একটু পরেই দেখতেছি কিভাবে। সেটা হচ্ছে এখন ত্বরণটা তুমি নির্ণয় করো। ভাইয়া এই অঙ্কগুলো খুবই ইজি, তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো। a is equals to b minus u by t, তাই না? তাহলে b কত, b তো ভাই 0, কারণ শেষ বেগ 0, কারণ ওইটা তো অলরেডি থেমে গেছে। থেমে গেলে কি তার বেগ আছে না? তাহলে আদি বেগ কত ছিল, 5 মিটার পার সেকেন্ড, আর সময় 20 সেকেন্ড। তাহলে আমাদের এখানে নেগেটিভ ত্বরণ আসবে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সে এই ত্বরণে কি হচ্ছে, এই ত্বরণে গাড়িটা চলছিল। এখন এই ত্বরণ নিয়ে সে যে চলছে, তার 100 কেজি বর আছে, তার মানে আমরা বলটা কি বের করতে পারবো না, এখন ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো F is equals to m a, m এর মান কত, 100, এই যে 100 কেজি বরে। তাহলে এখানে তোমরা কি দিবা, ভর m is equals to 100 কেজি, এটা লিখে দিবা। 100 ইন্টু ভাইয়া ত্বরণের মান কত, -0.25। তাহলে আমরা বলতে পারি 100 ইন্টু -0.25 হলে কত আসে, -25 নিউটন আসে। আর বলের একক তোমরা জানো নিউটন, সো এটা দিয়ে দিবা। তাহলে দেখো, আমাদের কাছে কিন্তু ওইটাই চাইছে যে কত নিউটন বল প্রয়োগ করার ফলে আমরা গাড়িটা থামানো হয়েছিল সি বিন্দুতে। দেখো আমরা কিন্তু সি বিন্দুতে
থামানোর চেষ্টা করছি এবং সি বিন্দুতে থামাইছি কত নিউটন বল প্রয়োগ করে? 25 নিউটন বল প্রয়োগ করে। এখন এই যে নেগেটিভ চিহ্ন আসছে না, এই নেগেটিভ চিহ্ন আমাদেরকে এইটা বলতেছে যে আমরা কি করছি, আমরা গাড়ি থামাইছি। কারণ কি? ঋণাত্মক এ কারণেই, কারণ হচ্ছে এটা বিপরীতমুখী বল আমরা দিছি, বাধাদানকারী বল দিছি। আর বাধাদানকারী বল কে দিছে? আমরা দিছি, তাই না? সো এজন্য বি সি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল সেটা হচ্ছে তোমরা লিখে নিবা যে বিসি যেহেতু চিহ্ন নেগেটিভ, ঋণাত্মক চিহ্ন, তার মানে এটা বাধাদানকারী বল। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 25 নিউটন বল প্রয়োগ করার ফলে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? 25 নিউটন বল প্রয়োগ করার ফলে গাড়িটি বি থেকে সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। সো অবশ্যই তোমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারছো। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করবো বেশি বেশি তোমাদের বন্ধুদের সাথে, এবং পরবর্তীতে আরো সিকিউ সলভ করার চেষ্টা করবো আমরা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।